আজকের আলোচ্য বিষয় অর্থাৎ ডিসকাসিং টপিক লং সেন্টেন্স মেকিং স্কিল। আজকের এই আলোচনা থেকে আমরা খুব সহজে বুঝতে পারবো কিভাবে একটা ছোট সেন্টেন্সকে অনেক বড় করে প্রেজেন্ট করা যায়। অর্থাৎ একটা শর্ট ভার্সন সেন্টেন্স এখানে দেওয়া আছে, মাইকেল ইজ এ টিচার। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে একটা লং ভার্সনে লিখব, আর লং ভার্সনে লিখতে হলে কি কৌশল আমাদের অ্যাপ্লাই করতে হবে, এই বিষয়ে আমি আজকে একটা ধারণা দিতে চেষ্টা করছি। বিষয়টা খুব সহজ, তবে মনোযোগ অত্যাবশ্যক। আমি চাই খুব মনোযোগ দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলে খুব সহজে বোঝা সম্ভব। লং সেন্টেন্স মেকিং স্কিল, আমরা এই টপিক থেকেই বুঝতে পারছি যে আমরা আজকে একটা স্কিল অর্জন করব। আর স্কিলটা হচ্ছে ছোট একটা বাক্যকে অর্থাৎ শর্ট ভার্সন একটা সেন্টেন্সকে, যেটা কিনা মাইকেল ইজ এ টিচার, এই সেন্টেন্সটাকে আমরা একটা লং ভার্সন সেন্টেন্সে রূপান্তর করব। তো এখন এই মাইকেল ইজ এ টিচার এই শর্ট ভার্সন সেন্টেন্সটাকে কিভাবে লং ভার্সন সেন্টেন্স এ রূপান্তর করব? আমরা বিভিন্নভাবে সেন্টেন্সকে এনলার্জ করতে পারি। কখনো আমরা এর জন্য প্রেপোজিশন ইউজ করতে পারি, কখনো আমরা কনজাংশন ইউজ করতে পারি, যেটাকে সেন্টেন্স কানেক্টরস বলা যেতে পারে। আবার আমরা অ্যাপোজিটিভ ইউজ করতে পারি কোহেসিভ ডিভাইসেস। বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। বর্তমান কারিকুলাম অর্থাৎ প্রেজেন্ট কারিকুলাম 2024, এই কারিকুলামে একটা ইনক্লুডেড বিষয় হচ্ছে কোহেসিভ ডিভাইস। এখন আমরা কনজাংশন বা কানেক্টরস না বলে বলছি কোহেসিভ ডিভাইস। সুতরাং কোহেসিভ ডিভাইস সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া প্রয়োজন। আর কোহেসিভ ডিভাইসের আইডিয়াগুলোকে আমরা ব্যবহার করে আমরা আজকে মাইকেল ইজ এ টিচার এই শর্ট ভার্সন সেন্টেন্সটাকে আমরা একটা লং ভার্সন সেন্টেন্সে রূপান্তর করব। এখানে আমি একটা সেন্টেন্সের ফিগার দেখিয়েছি, মোটামুটি 4 থেকে 5টা আইডিয়া এখানে আমি ইনক্লুড করেছি মাইকেল ইজ এ টিচার এই সেন্টেন্সটাকে বড় করবার জন্য। তো আমরা চাইলে সেন্টেন্সটাকে আরো অনেক বড় করতে পারি। আমি আলোচনার সুবিধার্থে মোটামুটি একটা ফিগারে সেন্টেন্সটা এখানে লিখেছি। তো এখন মূল কথা হচ্ছে কোহেসিভ ডিভাইসগুলো কারা? কোহেসিভ ডিভাইস হচ্ছে সেই সব ডিভাইস, সেই সব শব্দ, সেই সকল ফ্রেজ যেগুলো বিভিন্ন সেন্টেন্স অর্থাৎ বিভিন্ন ধারণাগুলোকে কানেক্ট করে এবং একটা উপযুক্ত অর্থের অবতারণা করে, যার জন্য ভাষাগুলো আরো মাধুর্যপূর্ণ হয়ে ওঠে, আরো বেশি ভাব গম্ভীর হয়ে ওঠে, আরো বেশি আভিজাত্যের অধিকারী হয়। অর্থাৎ যেটাকে আমরা অ্যাডাল্ট ল্যাঙ্গুয়েজ বলি। we should practice always adult language because we are the practitioner of global English. আমরা এটা অস্বীকার করতে পারি না। ওয়েল, মাইকেল ইজ এ টিচার এই সেন্টেন্সটাকে আমরা লং ভার্সনে রূপান্তর করবার জন্য এখানে আমি অ্যাপোজিটিভের ফিগারটা বলেছি, এখানে কয়েকটা কোহেসিভ ডিভাইস উল্লেখ করেছি। একটা হু, প্রথমে দেওয়া আছে হু। এই হু একটা কোহেসিভ ডিভাইস। এই হু কোহেসিভ ডিভাইস, যেটাকে আমরা রিলেটিভ প্রনাউন হিসেবে এখানে কানেক্ট করেছি। তারপর ইউজ করেছি অ্যান্ড। অ্যান্ডটা এখানে দেখানো হয়েছে। অ্যান্ড কিন্তু সিমিলারিটি বোঝানোর জন্য অ্যান্ড একটা কোহেসিভ ডিভাইস হিসেবে কাজ করে, অর্থাৎ এটা একটা সেন্টেন্স লিঙ্কার। বাটটা কিন্তু আমরা জানি যে অপোজিট কন্ট্রাস্ট বোঝানোর জন্য এখানে বাট আমরা ব্যবহার করব। অ্যাজ কারণ বোঝানোর জন্য এখানে ব্যবহার করা যেতে পারে। যদিও আমরা জানি বিভিন্ন কোহেসিভ ডিভাইস বিভিন্ন অর্থ সেন্টেন্সের বিভিন্ন সময় বিভিন্ন অর্থ প্রদান করতে পারে, আমরা এখানে এক ধরনের অর্থের অবতারণা দেখব। এখন আমরা দেখতে পাচ্ছি লং ভার্সন সেন্টেন্সটা এখানে লেখা হয়েছিল, মাইকেল an energetic one is a teacher who teaches his students very friendly and he helps all in need, but sometimes he faces a lot of problems to teach the weak students as they lost their attention. Dear viewers, এখানে আমরা স্পষ্টত বুঝতে পারছি মাইকেল ইজ এ টিচার এই সেন্টেন্সটাকে যখন আমরা একটা ফুল লেন্থে লিখতে যাব, লং ভার্সনে প্রকাশ করতে যাব, তখন আমাদের প্রয়োজনটা হচ্ছে যে এখানে কোন কোন নাউনটা সেন্টেন্সের মধ্যে দেওয়া ছিল। একটা ছিল মাইকেল আর একটা ছিল টিচার।
আমরা মাইকেল ইজ এ টিচার এই সেন্টেন্স থেকে মাইকেলকে সামনে রেখে, টিচার তার প্রফেশনটাকে সামনে রেখে আমরা কতগুলো আইডিয়া ডেভেলপ করব, যে আইডিয়াগুলো মাইকেল সম্পর্কে ধারণা দেয় এবং সে যে একজন টিচার সে সম্পর্কে ধারণা দেয়। এইরকম সম্পর্ক বিষয়ে আমরা কয়েকটা এক্সট্রা আইডিয়া আমরা ধারণা করে নেব, আর সেই আইডিয়াগুলোকে এখানে আমরা সাজানোর চেষ্টা করব। আর সাজানোর জন্য আমাদের দরকার এখানে কোহেসিভ ডিভাইস। ওকে, আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি মাইকেল অ্যান এনার্জেটিক ওয়ান। এখানে লেখা আছে মাইকেল অ্যান এনার্জেটিক ওয়ান। অ্যান এনার্জেটিক ওয়ান এটি কি? প্রশ্ন হচ্ছে এনার্জেটিক ওয়ান এটা কি? এনার্জেটিক এটা ওয়ান এখানে অন্য কিছুই না, এটা তো একটা ফ্রেজ এবং এই ফ্রেজটা 100% একটা অ্যাপোজিটিভ। ডিয়ার ভিউয়ার্স, অ্যাপোজিটিভ কি? একটা কমন কোশ্চেন এখন চলে আসছে, অ্যাপোজিটিভ কি? অ্যাপোজিটিভ হচ্ছে এমন একটা ওয়ার্ড হইতে পারে অথবা ফ্রেজ হইতে পারে যেটা কিনা কোনো নাউন সম্পর্কে এক্সট্রা ধারণা দিতে সক্ষম। অর্থাৎ একটা নাউনকে সে কি করবে? একটা নাউনকে সে ডেসক্রাইব করবে, নাউন সম্পর্কে সে সমালোচনা প্রদান করবে। হইতে পারে সেটা গুড, হইতে পারে সেটা ব্যাড, দ্যাট ইজ নট এ প্রবলেম। কিন্তু নাউনকে সে অবশ্যই নাউনকে সে ব্যাখ্যা করবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি মাইকেল অ্যান এনার্জেটিক ওয়ান। এনার্জেটিক বলে মাইকেল যে একজন ভালো শিক্ষক, আর একজন ভালো শিক্ষকের যে এনার্জেটিক মাইন্ড থাকা প্রয়োজন, সেই মাইন্ড কনসেপ্টটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। সুতরাং অ্যান এনার্জেটিক ওয়ান, মাইকেল নাউনটার ঠিক একটা ব্যাখ্যা। সুতরাং এটা একটা অ্যাপোজিটিভ। হ্যাঁ, অ্যাপোজিটিভ চেনার একটা কমন ওয়ে হচ্ছে অ্যাপোজিটিভ যদি বাক্যের শুরুতে বসে তাহলে তার ডান দিকে একটা কমা থাকবে। যদি অ্যাপোজিটিভ বাক্যের মাঝখানে বসে তাহলে তার কমাটা ঠিক অ্যাপোজিটিভের বামে এবং অ্যাপোজিটিভের ডানে থাকবে। আর যদি অ্যাপোজিটিভ বাক্যের শেষে বসে তাহলে অ্যাপোজিটিভের বামে একটা কমা থাকবে। এখন আমি মনে করছি এটা খুবই সহজ হয়ে গেছে অ্যাপোজিটিভ আমরা কিভাবে চিনবো। এখানে অ্যান এনার্জেটিক ওয়ান যেহেতু মাঝখানে ছিল তাই তার বামেও একটা কমা আছে, ডানেও একটা কমা আছে। এখানে কিন্তু একটা মজার বিষয়, অ্যান এনার্জেটিক ওয়ান এটা যে একটা অ্যাপোজিটিভ, আমরা চাইলে এটা সেন্টেন্স থেকে বাদ দিতে পারি। যদি আমরা সেন্টেন্স থেকে এটা বাদ দিই সেন্টেন্সের মিনিং কিন্তু কোনো পরিবর্তন হবে না। যেমন আমরা বলতে পারি মাইকেল ইজ এ টিচার হু টিচেস, নো প্রবলেম। এখানে কিন্তু মিনিংটা বোঝাই যাচ্ছে। তবে হ্যাঁ, মাইকেল সম্পর্কে একটা এক্সট্রা ধারণা দিয়ে যাচ্ছে, মাইকেল একজন এনার্জেটিক মাইন্ড, মাইকেল একজন এনার্জেটিক ওয়ান। ওকে, এরপরে যেটা বলা হচ্ছে ইজ এ টিচার। আমি মাইকেল সম্পর্কে আরেকটা ধারণা অর্জন করেছি। ধারণা এখানে সেটা হচ্ছে যে টিচেস হিজ স্টুডেন্ট। আমরা জানি মাইকেল একজন টিচার, সুতরাং সে তার স্টুডেন্টকে পড়াবে, এটাই স্বাভাবিক। আমরা একটা স্বাভাবিক একটা আইডিয়াকে ইনক্লুড করেছি, একটা হু হচ্ছে রিলেটিভ প্রোনাউনকে ব্যবহার করে। রিলেটিভ প্রোনাউন কি? সংক্ষেপে বলি, রিলেটিভ প্রোনাউন হচ্ছে সেই প্রোনাউন যা যে কিনা একটা অ্যান্টিসিডেন্টকে ধারণ করে। এখানে এই টিচার হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট, এই অ্যান্টিসিডেন্ট অনুসারে রিলেটিভ প্রোনাউন এখানে হু বসে। মজার ব্যাপার হচ্ছে অ্যান্টিসিডেন্ট যদি কোনো পার্সনকে মিন করে তাহলে রিলেটিভ প্রোনাউন সেটা যদি ব্যক্তিকে মিন করে তাহলে হইতে পারে হু। এখানে বস্তু বোঝাইলে হইতে পারতো ড্যাড বা হুইচ, হইতে পারতো স্থান, স্থান বোঝাইলে হইতো হোয়ার, সময়কে মিন করলে হইতো ওয়েন। এটা খুব সহজ একটা বিষয়। এই টিচার একজন ব্যক্তি, তাই এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার হয়েছে হু, যেটা কিনা একটা কোহেসিভ ডিভাইস। ওকে, তাহলে এখানে একটা আইডিয়াকে কানেক্ট করা হয়েছে, হু টিচেস হিজ স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি। অর্থাৎ মাইকেল একজন ফ্রেন্ডলি মাইন্ড, সে তার স্টুডেন্টসকে কি করে? শেখায়। এরপরে আমরা আরেকটা কোহেসিভ ডিভাইস ইউজ করেছি এখানে, সেটা হচ্ছে অ্যান্ড। এই অ্যান্ড কি করেছে? আমরা আরেকটা আইডিয়াকে কানেক্ট করার জন্য অ্যান্ড ব্যবহার করেছি। কি ধরনের আইডিয়া? এই আইডিয়া কি বিপরীতমুখী আইডিয়া নাকি একই ধরনের আইডিয়া? একই ধরনের আইডিয়া বলতে মাইকেল যে একজন টিচার, সে কিনা এনার্জেটিক, সে কিনা তার স্টুডেন্টকে খুব ফ্রেন্ডলি টিচিং করায়, সে কিনা তার স্টুডেন্টকে খুব ভালোভাবে শিক্ষা দেয়, খুব ফ্রেন্ডলি সে। এরপরে আমি আবার বলেছি সে তার স্টুডেন্টদের হেল্প করে প্রয়োজনে। এটা একই ধরনের আইডিয়া, আর একই ধরনের আইডিয়াকে কানেক্ট করার জন্য অ্যান্ড কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়ে থাকে। আমরা অ্যান্ড এখানে ব্যবহার করেছি। এরপরে আমরা ব্যবহার করেছি বাট। বাট আরেকটা কোহেসিভ ডিভাইস যে কিনা আরেকটা আইডিয়াকে
কানেক্ট করেছে। হ্যাঁ, আইডিয়া এখানে মাইকেল এবং তার টিচার, মাইকেল এবং সে একজন শিক্ষক, এর সম্পর্কিত আরেকটা আইডিয়া এখানে আসছে, কিন্তু মাথায় রাখতে হবে, দেখতে পাচ্ছি আমরা সামটাইমস হি ফেসেস এ লট অফ প্রবলেম, সে মাঝে মাঝে সে অনেক প্রবলেম ফেস করে। আমরা যেখানে দেখছিলাম মাইকেল একজন এনার্জেটিক মাইন্ড, সে একজন ভালো শিক্ষক, তিনি আবার ফ্রেন্ডলি তার স্টুডেন্টদের কাছে, তিনি তার স্টুডেন্টদেরকে হেল্প করেন প্রয়োজনে। আবার দেখতে পাচ্ছি তিনিও কি করেন, ফেসেস এ লট অফ প্রবলেম, অনেক সমস্যার মুখোমুখি হন। এটা ইতিবাচক নয়, বরং একটু বিপরীত বিষয় বোঝানো হয়েছে, অর্থাৎ অপোজিট বিষয়, অপোজিট কোনো একটা আইডিয়াকে কানেক্ট করার জন্য আমরা বাট ব্যবহার করতে পারি, তাই এখানে বাটটা ব্যবহার করা হয়েছে। ওকে, এরপরে আমরা দেখতে পাচ্ছি আইডিয়াটা হচ্ছে বাট sometimes he faces a lot of problems to teach the weak students, অর্থাৎ এখানে বিপরীত আইডিয়া কিন্তু এখানে এসছে, সে তার স্টুডেন্টকে শেখায়, কিন্তু যখন আমরা উইক স্টুডেন্টের কথা বললাম তখন তাকে অনেকগুলো প্রবলেম ফেস করতে হয়, সেটা আমরা বলতে পারছি এখানে। সুতরাং এই আইডিয়াগুলো, উপরের যে আইডিয়া অ্যান্ড যাকে কানেক্ট করেছে সে তার স্টুডেন্টদেরকে হেল্প করে, একটা একই ধরনের আইডিয়া ছিল। যখন আমরা উইক স্টুডেন্টের কথা তুললাম তখন দেখা যাচ্ছে যে মাইকেল অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে, যার জন্য এটা একটা অপোজিট মিনিংফুল আইডিয়া। আর এই অপোজিট মিনিংফুল আইডিয়াকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে বাট। আমি আগেই বলেছিলাম বাট কিন্তু অপোজিট আইডিয়া, অপোজিট মিনিংফুল আইডিয়াগুলোকে কানেক্ট করে। এরপরে আমরা আরেকটা আইডিয়া ডেভেলপ করেছি এখানে, সেটা হচ্ছে দে লস দেয়ার অ্যাটেনশন। এখানে আরেকটা কোহেসিভ ডিভাইস ছিল অ্যাজ। এই অ্যাজটা এখানে কারণ অর্থ প্রকাশ করবে। এখানে অ্যাজ যদি কারণ অর্থ প্রকাশ করে, কি কারণে স্টুডেন্টরা মানে যারা কিনা দুর্বল স্টুডেন্ট, আর সেই স্টুডেন্টের জন্য মাইকেল অনেক ধরনের প্রবলেম ফেস করে, কারণটা ছিল এইটা যে দে লস দেয়ার অ্যাটেনশন, তারা তাদের মনোযোগ হারায় ফেলে। এই মনোযোগ হারাই ফেলে, এটা ছিল কারণ। আর এই কারণ নামক এই আইডিয়াটাকে কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে অ্যাজ, যে অ্যাজ দ্বারা কারণকে বোঝানো হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যবহার করেছি হু, যেখানে একটা রিলেটিভ প্রোনাউন, যে একটা অ্যান্টিসিডেন্ট ধারণ করে এখানে কোহেসিভ ডিভাইস হিসেবে একটা আইডিয়াকে কানেক্ট করেছে। এরপরে আর একটা কোহেসিভ ডিভাইস অ্যান্ড, যে কিনা তারই মতো সমান অর্থপূর্ণ আর একটা আইডিয়া, হি হেল্পস অল ইন নিড, প্রয়োজনে সে সবাইকে সাহায্য করে। কাদের সাহায্য করে? তার স্টুডেন্টদের, যাদের প্রতি তিনি ফ্রেন্ডলি। একই ধরনের আইডিয়াকে কানেক্ট করার জন্য অ্যান্ড ব্যবহার করা হয়েছে। আর তারপরে আমরা বাট নামক আরেকটা কোহেসিভ ডিভাইস দেখছি। আমরা জানতাম বাট বিপরীতমুখী আইডিয়াগুলোকে কানেক্ট করে। একটা আইডিয়া ছিল মাইকেল অনেক ফ্রেন্ডলি, তারপরে মাইকেল তার স্টুডেন্টদের হেল্প করে প্রয়োজনে। যখন দেখতে পাচ্ছি মাইকেল দুর্বল স্টুডেন্টদের হেল্প করতে যে অনেক ধরনের প্রবলেম ফেস করে, কারণ ওই স্টুডেন্টদের কোনো অ্যাটেনশন থাকে না, কোনো মনোযোগ থাকে না। এটা একটা অপোজিট রিয়াকশন ব্যক্ত করেছে, রিঅ্যাক্ট করেছে, যার জন্য এরকম সিচুয়েশনে আমরা ব্যবহার করি বাট, এই বাট কোহেসিভ ডিভাইস। সুতরাং আমরা এই লং ভার্সনে একটা সেন্টেন্স পেয়েছি, যে সেন্টেন্সটা কিনা এখন স্পষ্ট একটা মিনিং আমাদেরকে দান করছে। মাইকেল অ্যান এনার্জেটিক ওয়ান, মাইকেল যে কিনা অত্যন্ত এনার্জেটিক, মানসিকভাবে প্রফুল্ল, ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক, হু টিচেস হিজ স্টুডেন্ট, যে কিনা তার শিক্ষার্থীদের, তার ছাত্রছাত্রীদের শেখায়, ভেরি ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি ম্যানার রেখে, and he helps all in need, এবং প্রয়োজনে সে সবাইকে সাহায্য করে। But sometimes he faces a lot of problems to teach the weak students and they lost their attention, অর্থাৎ ওই দুর্বল স্টুডেন্টদের মনোযোগ না থাকার কারণে, মনোযোগ যে তারা ধরে রাখতে না পারার কারণে মাইকেল অনেক প্রবলেম ফেস করে, সে কথা এখানে বলা হয়েছে। আর সেই আইডিয়া কানেক্ট করার জন্য ব্যবহার করা হয়েছে বাট। এতক্ষণ আমরা দেখলাম একটা লং সেন্টেন্স মেকিং স্কিল। আমরা একটা লং ভার্সন সেন্টেন্স
তৈরি করার জন্য শর্ট ভার্সন সেন্টেন্সটাকে কিভাবে আমরা ব্যবহার করব, আর ব্যবহার করার জন্য আমরা গুরুত্ব দেব সর্বপ্রথমে এই সেন্টেন্সটার নাউন ফিগারগুলোকে। আমরা নাউন ফিগারগুলোকে গুরুত্ব দিলে সে অনুযায়ী আমরা আইডিয়াগুলোকে ডেভেলপ করব, আর এই প্রয়োজন মতো আইডিয়াগুলোকে উপযুক্ত কোহেসিভ ডিভাইস ব্যবহার করে আমরা একটা সুন্দর মিনিং দান করতে পারবো। আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি কোহেসিভ ডিভাইস এবং অ্যাপোজিটিভের সঠিক ব্যবহার নিশ্চিত করে একটা সার্থক লং ভার্সন সেন্টেন্স, শর্ট ভার্সন থেকে একটা লং ভার্সন সেন্টেন্স তৈরি করার পদ্ধতি নিয়ে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।